কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক নিজেই বান্দার কাছে প্রশ্ন করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দারে, তুমি কি ভাবো নাই, কোনোদিন চিন্তা করো নাই, এই পৃথিবীর ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিলে না, তুমি একটা মৃত ছিলে। এক ফোঁটা পানির থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে তোমাকে একটা মানুষে রূপান্তরিত করেছি। পৃথিবীর কেউ করে নাই, আমি আল্লাহ তোমাকে করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে ক্ষমতা পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, শিক্ষার যোগ্যতা পেয়েছো, বিভিন্ন কারণে তুমি নিজেকে বড় মনে করতেছো। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই দিনের কথা, ওই সময়ের কথা কি তোমার স্মরণ নাই? তোমার কি মনে নাই এমন একদিন ছিল তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত অবস্থা থেকে জীবিত অবস্থায় এনেছি। এমন ভাবে এনেছি পৃথিবীর কোনো ডাক্তারি বিদ্যাও যেই জায়গায় কাজ করে না। মায়ের পেটের ভিতরে যখন রেখেছেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেন, মার বাবার বীর্যর মাধ্যমে তোমাকে আমি মায়ের উদরে রেখেছি। একদিন দুই দিন না, 40 দিন ধরে আস্তে আস্তে করে ওই পানিকে আমি আল্লাহ তাআলা রক্ততে রূপান্তরিত করেছি। আরো 40 দিন পার হয়েছে, আমি আল্লাহ পাক ওই রক্তটাকে আবার গোশতের টুকরায় পরিণত করেছি। এরপরে 40 দিন যাওয়ার পরে তোমার ভিতরে হাড্ডি দিয়েছি, রুহু দিয়েছি। কতদিন হইল? 41, 42, 43 নাকি 120 দিনের মাথায় যায় তোমার মতো একজন মানুষকে আমি পানির থেকে পূর্ণ রূপ দিয়েছি আমি আল্লাহ। এর ভিতরে তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর বুকে বহু মানুষ এমন আছে মায়ের পেটের থেকে মারা যায়, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করো নাই কোনোদিন যে আল্লাহ মায়ের পেটে মাইরো না, দুনিয়ার বুকে নিয়ে আইসো। আমি আল্লাহ দয়া করে তোমাকে মার পেটের থেকে দুনিয়ায় এনেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا ثم يحييكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
इन्नका हमीदुम मजीद। इश्क़ नबी अगर जिस दिल में हासिल नहीं, लाखों चीज हासिल है मगर कामिल मोमिन नहीं। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। रूह हुस्ने मुस्तफ़ा, रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार। रूह हुस्ने मुस्तफ़ा। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাডেদিহি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সদর সভাপতি, কালীগঞ্জ তথা ঝিনাইদহ সহ উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমরা সকলেই তাকে দেখার জন্য আসছি, তার বয়ান শোনার জন্য আসছি। আমি নিজেও, আমি এখানে বক্তা হিসাবেও আসি নাই বা ওয়াজ করার জন্যও না। বাকি দেখেন না, মসজিদে যখন ইমাম সাহেব দেখে যে অন্য কেউ নামাজ পড়ানোর মতো আইয়েছে, তখন ইমাম সাহেব চিন্তা করে যে এই ভক্তটা তাহলে ওরে দিয়ে সেরি দিই। তা আমাদের হলে ওরকম অবস্থা। আমরা ইয়াসিন ভাইয়ের মোহাব্বতে মাদ্রাসাতে আসছি। আমরা তো এখানে প্রায় নিয়মিত যাতায়াত করি, নিজের মাদ্রাসাই মনে করি আমরা। তো চিন্তা করছে যখন আইসে তো একটু খাটাই নি, একবেলা ভাত খাইতে দিলে ভয় খাইতে দেবে কি জন্য। আমিও চিন্তা করলাম যে কিছু না হোক আপনাদের মুখোমুখি হয়ে কিছু দোয়া তো নেওয়া যাবে। আর দিনে আলোচনা যখন পরস্পর করা হয়, কিছু না হোক যে বলে তারও লাভ হয়, যে শোনে তারও লাভ হয়। এই জন্যই তো কাফেরের গোষ্ঠীরা চায় যে এদেশের আওয়াম মানুষের কানে যেন কোরআনের আওয়াজ না পৌঁছায়। কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার যারা আছে, কোরআনের আলোচনা যখন তাদের সামনে করা হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। তো কাফেরের গোষ্ঠীর তো বড় ঝামেলা, যদি ঈমান বৃদ্ধি পেয়ে যায় তাহলে তো আর জুলুম করতে পারবে না, গানের অনুষ্ঠান করতে পারবে না, সুদের ব্যবসা চালাইতে পারবে না, মানুষের উপরে অন্যায় অবিচার করতে পারবে। সুতরাং মানুষের ঈমান যত দুর্বল হবে, জালেমের তত সুবিধা হবে। আমরা কি ঈমানকে সবল করতে চাই না দুর্বল রাখতে চাই? সবল করতে চাই। তাহলে তাকবীরের ধ্বনি দিয়ে
আমরা আমাদের ইমানকে সর্বপ্রথম একটু জ্বালাই নিই আগে। তাকবীরের ধ্বনি দিলে বোঝা যাবে যে আপনারা কি আসলে ইমান সবল করতে চান কিনা। এরপরে তো মনে করেন দাওয়াতি মেহমানরা আসবে বয়ান করতে, মুফতি ফুরকান আহমদ কাসেমি সাহেব আসবেন, এরপরে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব আসবে। একটা লম্বা সময় বসে থাকা লাগবে। আপনারা যেন টসটসে মুড়ি হন, জীবনে মুড়ি উদনে মুড়ি না হন, এই জন্য একটু তাকবীরটা জোরে সরে দিতে হবে। রাজি? 10 ভাগের 1 ভাগ লোকও কথা কাটছে না। রাজি? সবাই রাজি? একটু নড়ে চড়ে বসেন, গলাটা পরিষ্কার করে বসেন। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক। এখনো ঘরে ঘরে জ্বালতেছেন, জ্বালেন, ভালো করে জ্বালেন। স্বাধীনের পরে তো জ্বালতেছেন, এখনো জ্বালতেই চান। কিয়ামত পর্যন্ত, কিয়ামতে ইসরাফিল সিঙ্গা ফুঁক দেবে তো ঘরে কোরআনের আলো জ্বলবে না। যে জায়গায় জ্বালানোর দরকার ওখানে আগে জ্বালান। এখন তো জালেমের গোষ্ঠী দূর হয়ে গেছে, কথা কর লোক নেই। কথা কন ঠিক কিনা? কথা কলি জাটাতে বড় মুখ বেঁকাই দিবানি একদম। এই মাহফিলের স্টেজে বক্তা ওয়াজ করতেছে, এখানে ঝামেলা করেছে, বলে প্যান ধুয়ে বলায় যাওয়া লেগেছে, খবর নেই কোনো। আর তো ওকে তো লজ্জা করার দরকার। যে নেতা কর্মী থুয়ে নিজে যান বাঁচানোর জন্য বলায় চলে যায়, ও কোনো নেতার কাতারেই পড়ে না। কথা কন ঠিক কিনা? বহু জ্বালাইছে। আমি এই মাহফিল চলাকালীন ইয়াসিন ভাইয়ের এখানে আমি কান্তি দেখছি, দেখে নিয়ে যে থ্রেট করতেছে, সরকারের বিরুদ্ধে কথা কবে না, শিক্ষানীতির বিরুদ্ধে ন্যায়মূলক বয়ান করেছে। সরকার কি ক্ষুধা হয়ে গেছে নাই? হ্যাঁ, সরকার কেন? এদেশের মানুষ কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে এদেশের সরকার না, সরকারের বাপ হলেও তারা ছাড়বে না। কারণ মুসলমানের জন্মই সিংহ হিসেবে। মুসলমান কোনোদিন সিংহ যদি 100 বছর গোশত নাও খায়, ঘাস পাতা খেয়ে কোনোদিন বাঁচতে পারে না। আমরা তো কারোর ক্ষতি করিনি, আমরা তো কারোর ক্ষতি করিনি। আমরা তো কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এ দায়িত্ব তুমি দিয়ে আর কেউ না, এটা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর নবীর মাধ্যমে আলেমদেরকে দিয়েছে। যদি আলেমরা মুখ বুজে বসে থাকে তাহলে আর এদেশে কয়দিন পরে সহি আকীদার মুসলমান খুঁজে পাওয়া যাবে না। তোমার তো ফিরিস্তি বহুত লম্বা, চুরি করতে করতে মানুষের বাথরুমের ইটও চুরি করে খাই বেলা দিস। তুমি যদি আলেমের বিরুদ্ধে কথা কাও তাহলে হরে কত। এই যে সেদিন আপনারা দেখছেন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা, আমি মন থেকে দোয়া করেছি বক্তার জন্য, কিনা যেন ওয়াজ করতেছিল, ওনার নামও জানি না। প্যান্ডেলেতে কোন এক নেতা লাফাই উঠেছে, বক্তা সাহসী ভূমিকা দেখাইছে যে এখন আর সেই দিন নেই, যদি জুতোর বাড়ি না খাতে চাইস তো বলা এনতে তাড়াতাড়ি। যে ব্যক্তি খারাপ করে আমরা চাই তার সাথেও ভালো করতে, কিন্তু বিয়াদবরে তো ছেড়ে দেওয়া যায় না। বিয়াদবরে যদি আজকে আপনি, ওই যে শেখ সাদির রহমতুল্লাহ একটা কথা লিখছেন, যদি আপনি কোনো চোরের উপরে দয়া করেন তাহলে সাধারণ মানুষের উপরে জুলুম করা হয়ে যায়। ঠিক ঠিক আন্দাজে করেন না, বুঝে করেন। চোররে যদি আপনি দয়া করেন তাহলে সাধারণ মানুষের উপরে জুলুম হয়ে যায়। কিভাবে? আজকে যদি আপনি মাফ করে দেন তাহলে ও মনে করবে সামনের তারিখ চুরি করলেও মাফ পেয়ে যাবে। এই জন্যই দৈরে এরকম সাইজ করতে হবে যে সামনের তারিখ ও কেন 14 গোষ্ঠীর কেউ যেন চুরি না করে। কথা কার ঠিক কিনা? সামনের দিন এসে ভালো মানুষের নির্বাচিত করবেন, ভালো মানুষ নির্বাচিত করলে শান্তিতে থাকতে পারবেন। কমপক্ষে মাইরে ধরে খাক আর না খাক, আপনার জিনিসটা আপনার পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে যায় বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের অভ্যাস হলো যে তোমার উপকার করে তুমি তার ভক্ত হয়ে যাও। কথা ঠিক কিনা? আপনার এখন 10,000 টাকার দরকার, যদি একজনের কাছে ফোন করেছেন, ভাই খুব বন্ধু মানুষ 10,000 টাকা লাগবে, ও যদি কয় যে আমার মেলা সমস্যা এসে আগর বাগর, আপনার ভালো লাগবে? আর একজনের কাছে কইছেন, ও কচ্ছে যে ভাই 10,000 কেন, লাগলে আরো 10,000 নে, তুই আমার ভাই মানুষ, তুই নিবি না, নেবে কিনা? ও যদি মানুষ হয় কিয়ামত পর্যন্ত এই কথা বলতে পারবে? কথা বলেন, জোরে বলেন, বলতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যে পরিমাণ দয়া করেছি, মায়া করেছি, রহমত দিয়ে, নিয়ামত দিয়ে তোমাদেরকে যেইভাবে ঢেকে রেখেছি, তোমার মধ্যে যদি মানুষত্ব থাকে তুমি কখনো আমি আল্লাহর নাফরমানি করতে পারবা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক নিজেই বান্দার কাছে প্রশ্ন করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দারে তুমি কি ভাবো নাই, কোনোদিন চিন্তা করো নাই এই পৃথিবীর ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিলে না, তুমি একটা মৃত ছিলে। এক ফোঁটা পানির থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে তোমাকে একটা মানুষে রূপান্তরিত করেছি। পৃথিবীর কেউ করে নাই, আমি আল্লাহ তোমাকে করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে ক্ষমতা পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, শিক্ষার যোগ্যতা পেয়েছো, বিভিন্ন কারণে তুমি নিজেকে বড় মনে করতেছো। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই দিনের কথা, ওই সময়ের কথা কি তোমার স্মরণ নাই? তোমার কি মনে নাই এমন একদিন ছিল তুমি কিছুই ছিলে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত অবস্থা থেকে জীবিত অবস্থায় এনেছি, এমন ভাবে এনেছি পৃথিবীর কোনো ডাক্তারি বিদ্যাও যেই জায়গায় কাজ করে না। মায়ের পেটের ভিতরে যখন রেখেছেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেন, মার বাবার বীর্যর মাধ্যমে তোমাকে আমি মায়ের উদরে রেখেছি। একদিন দুই দিন না, 40 দিন ধরে আস্তে আস্তে করে ওই পানিকে আমি আল্লাহ তাআলা রক্ততে রূপান্তরিত করেছি। আরো 40 দিন পার হয়েছে, আমি আল্লাহ পাক ওই রক্তটাকে আবার গোশতের টুকরায় পরিণত করেছি। এরপরে 40 দিন যাওয়ার পরে তোমার ভিতরে হাড্ডি দিয়েছি, রুহু দিয়েছি। কতদিন হইল? 41, 42, 43 নাকি 120 দিনের মাথায় যায় তোমার মতো একজন মানুষকে আমি পানির থেকে পূর্ণ রূপ দিয়েছি আমি আল্লাহ। এর ভিতরে তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর বুকে বহু মানুষ এমন আছে মায়ের পেটের থেকে মারা যায়, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করো নাই কোনোদিন যে আল্লাহ মায়ের পেটে মাইরো না, দুনিয়ার বুকে নিয়ে আইসো। আমি আল্লাহ দয়া করে তোমাকে মার পেটের থেকে দুনিয়ায় এনেছি। কিভাবে এনেছি কোনোদিন ভেবেছো? পানির ভিতরে একজন মানুষ যদি ডুবে যায়, কান দিয়ে পানি ঢুকে যায়, নাক দিয়ে পানি ঢুকে যায়, হাবুডুবু খায়, পানি খাইতে থাকে, আর আল্লাহ তাআলা মায়ের উদরের ভিতরে একটা টিউব বানায়, বেলুনের মতো বানায়, 9টা মাস ধরে ওই পানির ভিতরে আপনাকে আমাকে ডুবায় রাখছে। কোনোদিন নাক দিয়েও পানি গেল না, কান দিয়েও পানি গেল না, কোনোদিন এক ফোঁটা ময়লা পানি খায়ও না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারিগর কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, তোমাকে মায়ের উদরের ভিতরে আমি এমন ভাবে খাওয়াইছি, পৃথিবীর কোন ডাক্তারি বিদ্যা আজ পর্যন্ত পাশ হয় নাই। দুনিয়ায় আসার পরে কোন মানুষকে নাভি দিয়া খাওয়াবে হইছে নাই? এজোরে খান। পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত পয়দা হয়নি নাভি দিয়া এক ফোঁট খানা দুনিয়ায় আসার পরে খাওয়াইতে পারে। হয় সিলাইন লাগাবে, না হয় নাক দিয়ে দেবে, না হয় অন্য জায়গাতে দেবে, নাভি দিয়া খাওয়াইতে পারে না। আল্লাহ পাক বলে, আমি কুদরত দেখা দিছি, দেখ, ইচ্ছা করলে তোরে মুখ দিয়া খাওয়াইতে পারতাম। নাপাক পানি যেহেতু মুখ দিয়ে আমি খাওয়াই নাই, আমি নাভি দিয়া খাওয়াইছি। কেন? এই জবান দিয়া, পবিত্র জবান দিয়া দুনিয়ায় এসে আমি আল্লাহর নাম, পবিত্র নাম ডাকবি। এখন আমি কি করেছি? পবিত্র জবানটারে দুনিয়ায় এনে বিড়ি হুইকে হুরো কালো করে ঢেলেছি। কথা কেনা ওরতে বলে 1-8টার মধ্যে 7টা আপেলের শক্তি।
আবার সেদিন একজন কাছে হুজুর তুমি আপেল কি এত কিনে খাচ্ছ এত টাকা দিয়ে? আমি কি খাবো কাছে? এর মধ্যে একটা 7টা আপেলের শক্তি। আমি কাছে বিশাল শক্তি, খালি মাজা একেবারে সুবরি গাছের মতো চিকন হয়ে যায়। কি কথা গান ঠিক না? এই নাসির হুজুরের ওয়াজে আছে না, বিড়ি খাতি খাতি ওর মাথাতে ভাব পর্যন্ত বিড়িয়ে গেছে। মশায় যদি কামড়ায় দেয় তা মশা মাথা ঘুরে পড়ে যাবে, ওর কিচ্ছু হবে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জবান তোমাকে আমি দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন তোমাকে কি আমি সুন্দর 2টা চক্ষু দেই নাই? দিছে কি দেয় নাই? ভালো করে টিভি দেওয়ার জন্য, খালি বেগানা মহিলার দিকে ভালো করে তাকানোর জন্য। আল্লাহ বলে তোমাকে সুন্দর 2টা চক্ষু দিলাম, এই চক্ষু 2টা দিয়া সব কিছু দেখবা আর চিন্তা করবা এত নিয়ামত যে মালিক সাজাইছে, কত সুন্দর করে সাজাইছে। একটুক একটা প্যান্ডেল টাঙাইছে, কতগুলো বাঁশ লাগাইছে, আর এত বড় আসমান বিনা খুঁটিতে কে দাঁড় করাইছে? জোরে জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে দেখো না, ওয়াইলা সামাই কাইফা রুফিআত, কেমনে আসমানটারে আমি আল্লাহ দাঁড় করায় রাখলাম। কোনদিন কি চিন্তা করে দেখেছো এই আসমান কে দাঁড় করাইলো? কি কুদরতে দাঁড় করাইলো? এত বড় সূর্যটা লাগায় দিলাম, রাত্রবেলায় অন্ধকারে তুমি বান্দা চলতে যায় হুসট খেয়ে পড়ে না যাও, এজন্য চন্দ্রের মতো মিটি মিটি আলো আমি আল্লাহ লাগায় দিলাম। আজকে বিবি সামান্য একটু তোমার স্বার্থ উদ্ধার করে দেয়, বিবির জন্য পাগল হইলা। সন্তান তোমার রক্তের, এজন্য সন্তানের জন্য পাগল হইলা। এরকম যা কিছু পাইলা সব কিছুর জন্য পাগল হইলা। আমি আল্লাহ এত নিয়ামত দিয়া তোমারে ডুবাইলাম, আমার কথা যদি চিন্তা করো আমি আল্লাহ বাদে অন্য কারোর জন্য পাগল হইতে পারো না। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার দিলে ঈমান আছে সে সব থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলে। এই গত বছর একদিন সফরে যাইতেছি বরিশালে, লঞ্চের ভিতরে যখন ওইটা দাঁড়াইছে একজন লোক, কি সুন্দর চেহারা, আমি উসমান গনির আর কি এতে আরো সুন্দর দেখতে, কত সুন্দর, একেবারে সুঠাম দেহের অধিকারী, চেহারাও সুন্দর। কিছু সময় পরে বলা শুরু করেছে, ভাই রে এই পৃথিবীর মানুষ আপনারা, আপনাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, পৃথিবীর সব কিছু আপনি দেখতে পারেন, আর আমি এমন কপাল পোড়া জন্ম থেকে অন্ধ হয়ে বের হয়েছি, এমনকি আমার নিজের জন্মদাতা মায়ের পর্যন্ত দেখি নাই। আমাদের লঞ্চে যারা ছিল অর্ধেকের বেশি মানুষ কেঁদে দিয়েছে। আমার দিলের মধ্যে এমন মনে হলো, আরে আমি তো এমন কোনো নেকের কাজ করে আসি নাই যে আল্লাহ তাআলা আমারে চক্ষু দান করেছে, আরে এই এমন কোনো পাপের কাজ করে নাই যে এরে অন্ধ বানাইছে, সকল দয়া হইল তার। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীতে চোখ দিয়ে কানা করেছে এরকম লোক আছে না নাই? কানা লোকের চোখ ভালো করে দিয়েছে, আছে? কাদের কুদরত চুদারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত চুদারি হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দা মে কুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দা মে কুনি। ক্ষমতা সব হলো তার, তিনি ইচ্ছা করলে মরারে জান্ত করতে পারেন, ইচ্ছা করলে জীবিতরে জাগায় মৃত করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এই সকল নিয়ামতগুলো খেয়াল করে আপনি আমি সকলেই আল্লাহ তাআলার গোলামির মধ্যে নিজের জীবনকে পার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।